আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। আজকে দুপুরের জন্য রান্না করব কোয়েল পাখির রোস্ট। আমার এখন ডাক্তার বলছে এগুলা খাওয়া খুবই জরুরি, তাই আমার হাজবেন্ড নিয়ে আসছে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম, আর চুলা কিন্তু অন করে দিয়েছি। এখন কড়াইতে তেল দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। দেওয়ার পরেই কিন্তু মশলাটাকে ভালো করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরেই কিন্তু আমি মশলাটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিব, যেন আমার মশলাটা থেকে তেল বের হয়। তেল বের হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। এই তো আমার তেল বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কোয়েল পাখির গোশটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, তো ওইটা দিয়ে দিব। এখানে কিন্তু দুইটা নিয়েছি, আরো চারটা আনছিল। তো এতগুলা রান্না করলে দেখা গেছে অনেকগুলা রান্না করলে কিন্তু মজা লাগে না, অল্প রান্নাতেই কিন্তু মজা বেশি। তাই অল্প রান্না করছি, বাকি আরো অন্য কিছু রান্না করছি। তো এই ভিডিওতে আর অন্য কোনো রান্না হবে না, শুধু কোয়েল পাখির গোশটাই রান্না হবে। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এখন আমি মশলার সাথে কিন্তু কোয়েল পাখির গোশটা কিন্তু একদম অ্যাড করে নিয়েছি। তো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন আমার মশলাটাও আরেকটু ভাজা ভাজা হয়, গোশটাও আরেকটু ভাজা ভাজা হয়। এখানে কোনো আমি পানি দিই নাই, এখান থেকে কিন্তু পানিটা বের হয়েছে, তাই আমার আর পানি দেওয়া লাগে না। তো আমার কিন্তু গোশটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার জন্য কিছুক্ষণের জন্য আমি কিন্তু আবারও ঢেকে রাখছি, মানে আরেকটু ভাজা ভাজা হবে। দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে, আসলে কিন্তু খুবই মজা হয়েছে। এই তো আমার একদম মশলাও পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে কিন্তু মশলা লেগেও গেছে। তো এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো, অল্প করে পানি দিব, যেহেতু আমি অনেকক্ষণ গোশটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন অল্প পানিতেই কিন্তু হয়ে যাবে আমার গোশটা রান্না। তো এখন বলক আসার পর্যন্ত ওয়েট করছি। ওয়েট করার পরেই কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার পরে এখন আমি অপেক্ষা করব আমার ঝোল টেনে গেলে আমি চুলা বন্ধ করে দিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।